এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কৈলাসহর শহর উত্তরাঞ্চলের ইরানি এলাকায়। আপনারা জানেন যে জুবেদা বেগম 16 বছরের একটি নাবালিকা, যার মৃতদেহ গত 11 জুলাই পাওয়া গিয়েছিল হীরাছড়া একটি গভীর জঙ্গলে, এবং তারপর থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন তার মৃত্যু একটি হত্যাকাণ্ড এবং তার জন্যই আন্দোলন করে যাচ্ছেন। আমরা জেনে নেব ঠিক কি ঘটেছিল জুবেদার সাথে, তার পরিবারের কাছ থেকে। আপনার নাম কি? বরকত আলী, ইরানি 4 নম্বর ওয়ার্ড। আপনার মেয়ে তো গত 10 তারিখ মৃত্যু হয়েছে এবং 11 তারিখ তার লাশ পাওয়া গেছে হীরাছড়া। হ্যাঁ, 10 তারিখ স্কুলও বাইরে গেছে 10টা 10:30টার সময়। তখন আরো কয়েকজন 2জন 3জন স্টাইল লোক আছে, এরা ফোনও করছে। তখন যাওয়ার পরে 5টা পর্যন্ত অপেক্ষা করিয়া আমার মাইয়া আইছে না আইয়া দেখ থানা মিসিং করছে। করার পরে তারা কইছে আছে এখানে যাই হোক ইয়ে করা যাও, একটা ইয়ে করো করিয়া দেখ। আর বাড়িখান থেকে রাত 11টার পরেও একটা ইয়ে গেছে, কোনো থানাতে ইয়ে করছি না করিয়া দেখছি তারা এই একটা ছেলের ইয়ে আছে, ছেলেটায় ফোন দিছে। এটা আমরা ঘুরাইছি 5টা আইয়া সে হোস্টেলের কথা কইছে কইয়া পরে তো আর ইয়ে করছি না, রাত রয়েছি। পরের দিন সকালে ইয়ে করিয়া গিয়া এখানে পাওয়া গেছে আমার মেয়ের ব্যাগ। 11 তারিখ সকালে গিয়া ব্যাগ পাইছি, জুতা পাইছি, লাশও পাওয়া গেছে গাছের জুলাই। জুতাটাকে মনে করো 30-35 হাতে এইরকম দূর হইবি জুতা। আর ব্যাগ পাইছি নিচে, ব্যাগটাকে 10 হাত দূরে হইব গাছে তাকে দুলাই দেখছি। এটা আমি দেখিয়া আমি কইছি আমার মাইয়ার ব্যাগ পাইছি। তখন ছায়া দেখছি লাশও পাইছি, লাশ দেখা যাক। তখন কইছি আমার মাইয়া যখন মারা পাইছি, মারিতে পাইছি। 9 দিন যাইতেছে, এখন পর্যন্ত কোনো কিছু এখন সঠিক কোনো ইয়ে পাইছি না। আমার এটার বিচার চাই। নামে ইয়ে করছি, করার পরে তারা মোবাইল আনিয়া দেখছে এটা আছে, কিন্তু পরে দিছি কালকে বারবার একটা ইয়ে দিছি, কোনো কিছু পাইছি না। এর আগে তো দেওয়া হয়েছে। ও শাকিল যে ফুলা, এটা ম্যাডামেও কইছে, তাই আমি শাকিল হোস্টেলে রাতাছড়া। এখন ম্যাডামে তো গেছে, তাই তো কইলো জিজ্ঞাসা একবার যাইছে, ইয়া জিজ্ঞাসা করছে, পরে কইছে এটা জানে না। আর তো সন্দেহ নাই, মনে করেন মেয়ের 3-4 জন তাকে এটা বাগানেরও আছে, একটা মেয়ে এটারও জিকাইছি, তাই তো কইছে স্নান করে এখানে দেখছে একবার করিয়া বাড়ি ছেড়ে দিয়েছে। এখন তো আমার এটা সঠিক বিচার চাই, কোনো বিচার এখন পর্যন্ত পাইলাম না। এটা এখন মারিয়া হত্যা করে ফেলাইছে, তারা কয় এটা এমনি হয়েছে, এটা তো এমন হইব কোনো কথা নেই। বড়কলা স্কুলে। এতক্ষণ শুনলেন না জুবেদার বাবার কথা। আপনারা জানেন যে জুবেদা বেরিয়েছিল স্কুলের জন্য এবং তারপর তার মৃতদেহ পাওয়া যায় একটি গাছে ঝুলন্ত অবস্থায়। আমরা ইতিমধ্যেই শুনেছি ওনার কথা, এবং উনি দাবি জানিয়েছেন প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ নেয় এবং দ্রুত যারা এই ঘটনার সাথে তাদের বক্তব্য অনুযায়ী হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের কারা জড়িত তাদের যেন পুলিশের হেফাজতে নেওয়া হয়। আমরা এবার শুনবো জুবেদার মার কথা। স্কুলে ভাত খাইছি, খাইয়া বানাইছে, বানিয়ে বাবু আমি বেড়ার খেয়ে যাও এখানে মরতে পারে না। আমার সুস্থ জীবন মারা গেছে, আমার নির্দোষ, আমার কোনো দোষিত নাই। আমি সুস্থ বিচার চাই। আমি একটা আবেদন, আমার মায়ের যখন বাড়িতে যায় 3টা মাইয়া ফোন করছে, ফোন করে কইছে 10টা দেবে তুই ওখানে বাইরে। তখন
তখন 10টা বাইরে হয়েছে, বাইরে 10:30 পর্যন্ত এখানে দাঁড়াইলাছিল 2জন মানুষ, তারা এখানে দেখছে। দেখার বাদে তখন হয়েছে যে 4টা বাজি যার তখন হয়েছে আমার মাইয়া তো আর না, কিতা হয়েছে তো আর না না, তখন হয়েছে তো চলো দেখি এখানেও গেছে নাস্তা হয় না, ফোনটা করিয়ার দিকে তারা নিয়ে আইছে 3টা মাইয়া আইছে, দেখাইছে তোমরা যে নাইলা আমার মাইয়া খানো। এটা তো দেখছি স্কুলও, বললাম স্কুলও দেখলে, প্রথমটা কইছে স্কুলে দেখছে, দ্বিতীয়টা কয়ে দেখছে না, এর তৃতীয়টা কয়ে আমি দেখছি তাই ওখানে ভাত, এরপরে তা কি আর তো পাইয়ান না। তখন আমরা কইতে চলো কিতা কর্ম আমরা যাইও ভাই, দেখি স্কুলে গেছে যত মানুষ হলো, স্কুলটা বন্ধ করে লাগছে, আমার বন্ধ করার বাদে কইছি যাতে বলরি দেখি মানুষ তো বলো তো যাতে বলরি ওরা ফোন করে কইছে আমার মাইয়া ওখানে গেছে ভাইটা বেগম, কইছেন না ম্যাডামের কাছে মনে হতো ওটা তো শুনতেছেন না, একটা মাইয়া গেছে একটা মাইয়া গেছে না। এবার আমি প্রধানমন্ত্রীর কাছে সুস্থ বিচার সুস্থ বিচার চাই, মন করছে আমি বাইরে আমার সন্দেহ বলে ও চলে ধরলে যখন ফোন করছে তখন কইছে হোস্টেল আছে, কইছে ইয়াল্লা চিহ্ন মিলছে তারা হাত ভাঙ্গা কইছে, এদিকে রক্ত বাইরে গেছে, এরপরে হাতের আঙ্গুল খাটা হয়েছে, তার কুফা কুফা পাইছে, গর্দনাটা ভাঙ্গা পাইছে আর পাওয়ার আটুটা ভাঙ্গা পাইছে তারা। আবার টানা তো খালি কর যে তোকাইব তোকার কইয়া, তো কোনো সন্ধান দিছে না, রাত্রে সকালে আমরা উঠিয়া বাইরেছি, এখনো কিচ্ছু হয়েছে না তা নাই, আমরা রিপোর্টটা যে বাইরেছি আমরা তো হয়েছে না, আমরা তো জানি না, আমরা তো মোবাইলও পাইছি, সুসাইড হয়েছে আমরা একটা মানিয়ে নিছি না সুসাইড। আর অভিযোগ অনুযায়ী জুবেদাকে যখন বাড়িতে নিয়ে আসা হয় পোস্টমর্টমের পর, তার গায়ে বিভিন্ন ক্ষত চিহ্ন দেখা যায় এবং তাদের ধারণা যে এটা একটা হত্যাকাণ্ড। এমনকি যারা সেদিন পোস্টমর্টমের পর বাড়িতে নিয়ে আসার পর তাকে স্নান করিয়ে ছিলেন, তাদের বক্তব্য আমরা আপনাদের শোনাবো, শুনুন তাদের বক্তব্য। জুবেদারে যেদিন পোস্টমর্টম করিয়া বাসা আনা হয়, তারপরে আপনারা স্নান করাইছেন, তখন মানে কিছু দেখছেননি? তখন আমরা ফলে ক্লাসে লাগিয়ে যে ভালো ফলে কিনতে আসি, তখন ফলে কিনতাম থেকে 22 বছর গিয়ে আমরা ফার্স্টে খাইছি দলিতা আছে দিবা পিটাই, আঁচটা পুরা বেঞ্চ হয়ে গেছিল, এরপরে ডাইনাতে একটা বাঙ্গা আছে, এরপরে গর্জনাটা বাঙ্গা যেদিকে করা যেত সেই দিকে করা যেত গর্জনাটা, আর পুরা গলার নিঃশ্বাস না কোমর হয়েছে আর শক্ত রয়েছে, শক্ত হয়ে গেছে, আর পুরা শরীর নেই। এরপরে গলাতে একটা চিহ্ন আছে যে আঙ্গুল দিকে খামারিকে বসে এক সাইডে যে পুরো আঙ্গুলটা ডুবে গেছে, আর এমনি শরীরকে চিহ্ন আছে, মানে ব্লাডটা একটা সঙ্গে জমা জমা হয়ে গেছে, সিধা 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 আঙ্গুলের একটা কাটা আছে, পায়ের একটা আঙ্গুল কাটা। তাইলে তো দেখছেন, দেখা কিটা মনে হয়েছে যে এটা আত্মহত্যা না হত্যা? পুরা একটু দিকটা হত্যা দেখা যায়, আমরা কইয়া কিটা করবো, এটা তো হত্যা। এই মুহূর্তে আমরা রয়েছি ইরানি থানায়। আমরা জেনে নেব যে ইরানি থানার পুলিশি তদন্ত কতটুকু পৌঁছলো জুবেদা খাতুনের, জুবেদা বেগমের যে মৃত্যু রহস্য সেটা নিয়ে। আমরা চেষ্টা করব যে এখানকার থানার যিনি ইনচার্জ রয়েছেন বা কেসের দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে কথা বলা। ইরানি থানা এলাকার ইরানি 4 নং ওয়ার্ডে জুবেদা বেগম নামে একটি মেয়ের মৃত্যু হয় গত 11 তারিখে। এখন পর্যন্ত তদন্ত কি প্রক্রিয়া রয়েছে এবং কার হাতে দেওয়া হয়েছে এই তদন্ত। আচ্ছা, ওইটার ব্যাপারে আমাদের এখানে আমরা একটা কেস নিছি, হ্যাঁ, একটা ইউডি কেস রেজিস্টার হয়েছে। তো
আমরা অটোমেটিক্যালি এটা আমাদের যে আইনের যে প্রসেস অনুসারে আমরা পোস্টমর্টম আমরা পাঠানো হয়েছে। তো ওই যে কেসটা এটা তদন্ত চলছে এবং ওইটার যে আইও হিসেবে মানে সাব ইন্সপেক্টর এই পম্পি নাথকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা এখন আন্ডার ইনভেস্টিগেশনে আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।